হ্যালো এভরিওয়ান, মহান বিজয় দিবসকে সামনে রেখে আপনিও নিজের পছন্দের ছবি দিয়ে এমন একটি শুভেচ্ছা ব্যানার তৈরি করতে পারবেন এক ক্লিকেই। তো কাজটি করতে হলে সর্বপ্রথম আপনাকে এই ছবিটি ডাউনলোড করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই ছবিটি তৈরি করে রেখেছি। তো এই ছবিটি পেতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সের পিন কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আমার গুগল ড্রাইভে আপনাকে নিয়ে যাবে এবং সেখান থেকে ছবিটি ডাউনলোড করতে পারবেন। তো পিন কমেন্টে এমন একটি লিঙ্ক দেখতে পাবেন। আমি যদি এখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করি তো সরাসরি আমার গুগল ড্রাইভে আপনাকে নিয়ে আসবে। তো উপরে একটি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে জাস্ট একটি ক্লিক করলেই ছবিটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, কোনো কারণে যদি আপনার ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে এখান থেকে জাস্ট একটি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পর খুব সুন্দরভাবে আপনি ক্রপ করে পিকচারটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো ছবিটি ডাউনলোড করা কমপ্লিট হলে এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারে আপনি লিখবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে এমন একটি অ্যাপ্লিকেশন আপনার সামনে শো করবে। অ্যাপ্লিকেশনের এই লেখাটি দেখে এবং আইকনটি দেখে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো এখান থেকে আমি ওপেন বাটনের উপরে একটি ক্লিক করে দিব। তো ওপেন করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং মাঝখানে একটি লেখা দেখতে পাচ্ছেন। এই ফন্টটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে একটি ডিলিট বাটন দেখতে পাচ্ছেন। ডিলিট বাটনে প্রেস করে আপনি ফন্টটি ডিলিট করে দিবেন। ডিলিট করার পর যে কাজটি করতে হবে, আপনি যে ছবিটি ডাউনলোড করেছেন সেই ছবিটি এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য ডান পাশে সবার উপরে একটি 3 ডট অপশন পাবেন, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করবে। এর ভিতর থেকে সর্বপ্রথম যে অপশনটি আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তো এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি অপশনে আপনাকে নিয়ে যাবে। এখানে যে ছবিটি আপনি ডাউনলোড করেছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এমন একটি অপশন শো করবে, এখান থেকে টিক মার্কের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যে ছবিটি ডাউনলোড করেছিলেন সেই ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ছবিটি এখানে অ্যাড করতে চান, অর্থাৎ আপনার নিজের যে ছবিটি এখানে বসাতে চান সেই ছবিটি আপনার ফোনের গ্যালারি থেকে এখানে ইম্পোর্ট করতে হবে। সেটা করার জন্য বাম পাশে উপরে একটি প্লাস অপশন দেখতে পাবেন, এর উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। তো এখান থেকে ফ্রম গ্যালারির উপরে একটি ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে আপনাকে আবারও নিয়ে আসবে। তো এখান থেকে সেই ছবিটি আপনি সিলেক্ট করে দিবেন যে ছবিটি আপনি ব্যানারের ভিতরে বসাতে চান। তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এমন একটি অপশন শো করবে, এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করলে আপনার ছবিটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো এখান থেকে নিজের ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে জায়গা মতো বসিয়ে নেবেন। তো এখন কথা হলো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডটি আপনি কিভাবে রিমুভ করবেন। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনি ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন 5টি অপশন আছে। তো 5টি অপশনের ভিতরে 3 নাম্বার যে অপশনটি আছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে অনেকগুলো অপশন শো করবে, এখান থেকে একটু স্ক্রল করলে পাশে একটি অপশন দেখতে পাবেন ইরেজ কালার। তো এখান থেকে ইরেজ কালারের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এমন একটি অপশন শো করবে, এখান থেকে এই অপশনটি আপনি এনাবেল করে দিবেন। তো এনাবেল করার পর নিচে আরও কিছু অপশন দেখতে পাবেন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আই ড্রপার, অর্থাৎ পেন্সিলের মতো একটি আইকন আপনি দেখতে পাবেন। তো এটার উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান সেই ছবির উপরে একটি ছোট আইকন দেখতে পাবেন। এই আইকনটি আপনি সরিয়ে সেখানে দিবেন যে কালারটি আপনি রিমুভ করতে চান, অর্থাৎ আপনার ছবির ব্যাকগ্রাউন্ডের উপরে এই আইকনটি আপনি জাস্ট বসিয়ে দিবেন। বসানোর পর নিচে মাঝখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন, একটি হলো টিক মার্ক, একটি হলো ক্রস মার্ক। তো এখান থেকে টিক মার্কের উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন খুব সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটি যদি খুব সুন্দরভাবে রিমুভ না হয়, হালকা হালকা থেকে যায়, তাহলে এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করলে 2টি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি কমানো বাড়ানো করে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারবেন। রিমুভ করা কমপ্লিট হলে এখান থেকে টিক মার্কের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে, ছবিটি নির্দিষ্ট স্থানে খুব সুন্দরভাবে আপনি বসিয়ে নেবেন। তো এই ছবিটি আপনার ফোনের গ্যালারিতে সেভ করার জন্য উপরে যে 3 ডট অপশন পাবেন এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখানে একটি অপশন আছে এক্সপোর্ট ইমেজ। তো এখান থেকে এক্সপোর্ট ইমেজের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু অপশন শো করবে, এখানে প্রথম অপশনটি আছে ইমেজ ফরম্যাট।
তো ইমেজ ফরম্যাটটি আপনি এখান থেকে পিএনজি করে দিবেন এবং নিচে যে অপশনটি আছে কোয়ালিটি, তো এখান থেকে কোয়ালিটি আপনি আলট্রা করে দিবেন। আলট্রা করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল মূলত এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।